অতএব দয়া করে আমি আপনাদের কাছে বুঝাইলাম, এই আমার কথা। আমি এবার আয়াতগুলোর তর্জমা বলি, আমার কথা শেষ। আপনাদেরকে মূল বক্তব্যটা বুঝলাম, গুনাহ ছাড়েন। আখেরাত 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 দুনিয়া কোনো না কোনো ভাবে মিলাইয়া পার হয়ে যাবেন। আপনি সব শেষ করেন না, আপনার ফুতে বাকিটা করব। পুদা কামে আপনি লাফাইন না। আমনে থাকতে পুরা বাড়ির কাম শেষ করতে হবে জরুরি না। আমনে থাকতে সব করে যাবেন, না না লাগবে না, আমনে মরে যান। আমনের ফুতে বাকিটা করবে, আমনের নাতি বাকিটা করবে। পৃথিবী যদি থাকে উপার্জনও থাকবে। কথা বলে না কেন? চাঁদ উঠলে সূর্য ডুবলে দুনিয়াতে কামাই রোজগারিও থাকবে, থাকবে না তো? আর অসুবিধা কি? আপনি মরেন না কেন? মানে মরতে লইছেন, মরিয়া না যাবেন না? আমি থাকতে সব করে দিয়ে যাই, তুই না 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 না। 2015 সালে আমার আব্বা ইন্তেকাল করছেন। আমার আব্বা ইন্তেকালের পরে আমরা 5 ভাই ছিলাম, 3 বোন। আমরা 5 ভাইয়ের বাড়ি, বিল্ডিং, দালান, আলাদা আলাদা জমি কিনছি, বিল্ডিং করছি, ঘরের সমস্ত ফার্নিচার আমরা বানাইছি। কোনোটাই আমার আব্বা থাকতে ছিল না আমাদের। আমার আব্বা থাকতে আমরা সরকারি একটা লিজ ওয়ালা বাসায় আমার বাবার সাথে মা, আমরা আব্বা মা সহ আমরা থাকতাম। আমরা সরকারি একটা লিজওয়ালা বাড়িতে ছিলাম, ভাঙ্গাচুঙ্গা একটা বাড়িতে ছিলাম। বাবার ওইখানে ইন্তেকাল হয়েছে। এরপরে আমরা আলহামদুলিল্লাহ, বাবার মৃত্যুর পরে সব হয়েছে, বাবা লাগছে না, এই জন্য বিল্ডিং করতে আব্বা লাগে না, সোফা বানাইতে বাপ লাগে না মিয়া। কিন্তু আখেরাত গড়তে হইলে বাপ লাগে। কারণ বাবার হাতে যদি, মায়ের হাতে যদি মাসুম বাচ্চা সুন্দর দিন না শিখে, আল্লাহ না চিনে, ছোটবেলায় যদি তাকে কোরআন সুন্নাহ না শিখায়, তো ভবিষ্যতে বড় হয়ে তাকে শুধরানো বড় কঠিন হয়ে যায়। এই জন্য এটা জরুরি, আপনি আপনার পরিবারকে আল্লাহ চিনান, আখেরাত চিনান, গুনাহ থেকে বাঁচান, হারাম থেকে বাঁচান। ছেলেটার সামনে দাঁড়ান, ফজরের নামাজে আপনার ঘরের মানুষ যতজন, আপনি শপথ করেন আমার ঘরের সদস্যরা ফজরের নামাজ পড়তে হবে। প্রয়োজনে যুদ্ধ হবে, প্রয়োজনে স্ত্রী গুসা হবে, প্রয়োজনে আপনার 16 বছরের ছেলেটা আপনার ঘর থেকে বের হয়ে যাবে, তারে ধাক্কা দিয়ে বাইর করে দেন। তুই আল্লাহর দুশ্মন, তুই নবীর দুশ্মন, তুই আমার মালিককে সেজদা করস না, তোর মতো নাফরমানের জন্য খাবারের লোকমা আমি কেন উপার্জন করবো বেটা? ওই যে শয়তানের গোলামি করে, ওই শয়তানের হাতে ওরে ছেড়ে দেন। অত মোবাইলের গোলাম, ওরে মোবাইলের হাতে ছেড়ে দেন। ওর সমবয়সী বন্ধুদের দ্বারা আড্ডাবাজিতে ব্যস্ত, ওরে ওদের হাতে ছেড়ে দেন। যা, তোর লগে আমার কি বেটা? তোর সাথে আমার কি বেটা? নাই তো হবে না, কঠিন না হইলে হবে না। আপনারা বেশি খামখেয়ালি শুরু করছেন। আমরার কাছে আইয়া কেবল দোয়া, হ্যাঁ হুজুর দোয়া করে জিভুত যাতে মানুষ হয়, কিতা মানুষ টেহা কামায় যাতে, এই ছাড়া এইটাই বুঝি তো অর্থ। এটার অর্থ হুজুর দোয়া করবেন, রবিবারে সাত ডালাই খাস করে দোয়া করবেন। খাস করে কি দোয়া? সাত ডালার খাস দোয়া কি বলেন? বলেন বলেন। আমি খাস দোয়া এই জন্য করছি, একবার একজনের যে খাস করে দোয়া করি ডালার দিন যাতে বিল্ডিং ডাইবা যায়। আর স্বাভাবিক ডালাই দুইটা হেবড়া ইঞ্জিনিয়ারে দেখে দিছে, এখানে এখানে মাঝখানে যেখানে যেখানে গুনা শর্ট হয়েছে গুনা বাইন্দা দিছে, ছোট ছোট ব্লক এডি লাগাইয়া দিছে। চার ডালায় তো সব কিছু ক্লিয়ার। এটা খাস আর কি দোয়া করতো? এটা তো হইছেই, সাইডছে তো। মোটরসাইকেল কিনছি হুজুর, এটা খাস করে দোয়া করেন। তাহলে খাস করে দোয়া করলে মোটরসাইকেল যেন সিএনজি হয়ে যায় নাকি? তো এটা কি খাস দোয়া করে? তো বানাইছে, এটা তো কিনছে না। মোটরসাইকেলের খাস দোয়া কি? হুজুর এই জমিটা কিনছি, খাস করে দোয়া করে বলে। তো কি করতো? মানে এটা মাটিটা স্বর্ণ হয়ে যেত নাকি? বলেন এটা কি দোয়া করতো? এটা জমির আর দোয়া কি? তার তো কিনছেন, দলিল করছেন, আপনার নামে দলিল হয়েছে, তো আর এনে কি দোয়া? আর বেশি দোয়াটা কি? বলেন, ইনসাফ করে। অতএব আমার কথা শেষ। আখেরাত মনে করেন, আখেরাত, আখেরাত মনে করেন, নিজের ছেলের, মেয়ের, স্ত্রীর, সন্তানের। বলেন ইনশাআল্লাহ। গুনাহ ছাড়েন, গুনাহ ছাড়েন, গুনাহ। এবার রাত গভীরে
এই আয়াতগুলোর অর্থ হইল আল্লাহ করে বড় সান্ত্বনা দিছে, বান্দা গুনাহ বেশি হইছে, মন খারাপ করো না। গুনাহ অনেক বেশি বাবা, বান্দা মন খারাপ করো না, আমি আছি না, আমার কাছে আইসো, গুনাহ যেই পরিমাণ হোক আমার থেকে হতাশ হইও না, আমি সব মাফ করে দেব। এইটাই এই আয়াত। কুল, হে নবী আপনি বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা, তোমাদের যাদের জীবন গুনায় গুনায় পূর্ণ হয়ে গেছে, জীবনের উপরে জুলুম করে ফেলেছ, গুনার সীমা অতিক্রম করে ফেলেছ, সাগরের ঢেউর চাইতে গুনাহ বেশি, পাহাড়ের উচ্চতার চাইতে গুনাহ বেশি, আসমানের কাছে গুনাহ পৌঁছে গেছে, আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই তোমার আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল দয়াবান। তাহলে কে মাফ করবে? কি পরিমাণ মাফ করবে? অর্ধেক, 80 ভাগ, কত ভাগ? 100 ভাগ, সব মাফ। আল্লাহ বলছে বান্দা সব মাফ করে দেব, সব, কারো কাছে যাইও না, আমার কাছে আসো। এখন শর্ত হইল, প্রশ্ন হইল, মালিক কি করতে হবে আমাকে? যদি মাফ নিতে হয় আমার করণীয় কি? তো আল্লাহ বলেন 3টা কাজ। কয়টা? 1, ওয়া আনিবু ইলা রাব্বিকুম, তোমরা তোমাদের রব আল্লাহর নিকটে তওবা করো। কি করো? এই আনিবু মানে ইনাবাত, মানে তওবা, রুজু, তোমাদের রবের কাছে ফিরো, তওবা করো। তওবা কিভাবে করে? 3 ভাবে। কয়ভাবে? 1, আপনি এই 3 জিনিস একসাথ করলে তওবা হয়, মনে রাখবেন। 1 নাম্বার, কলিজা দিয়া, দিল থেকে, মনে রাখবেন আপনার কলিজার শেষ অংশটাও, দিলের শেষ শব্দ আল্লাহ শুনে, তাহলে অন্তর দিয়ে আপনাকে প্রথম বলতে হবে, আল্লাহ আমি সমস্ত গুনাহ ছেড়ে দিলাম। 2, আর করব না, ওয়াদা দিলাম। 3, আমি লজ্জিত মাওলা, আমি মাফ চাইলাম। আল্লাহ বলে যদি 100 দিল থেকে বাস্তবিক অর্থে গুনাহ ছেড়ে দিয়ে আর করবা না, ওয়াদা দিয়ে মাফ চাইতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম সব মাফ করে দিলাম। অতএব আমাদের অন্তরের হালাত আল্লাহ জানে কিনা? বলেন না, জানে কিনা? তিনি সব বুঝে কিনা? এই জন্য খামখেয়ালি করলে তো আপনি বিড়ি খাইতে খাইতে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কি শুরু হইলো দেশটার মধ্যে? না, কিতা শুরু হয়েছে? বিড়ি খানা শুরু হয়েছে না? বুঝছেন না কি শুরু হয়েছে? চা দোকানের টেলিভিশনের দিকে তাকায় তাকায় কয় আস্তাগফিরুল্লাহ, দেশটার মধ্যে কি ফিডাফিডি চলছে, এটা নিয়ে আস্তাগফিরুল্লাহ, এই বেডি দেখে দেখে নিয়ে আস্তাগফিরুল্লাহ। এক বুজুর্গ, ওনার সঙ্গী একজন বেপর্দা নারীর দিকে তাকাইয়া বলছে, হযরত দেখেন দেখেন এই মহিলা কি বেপর্দা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ওই আল্লাহওয়ালা ওই লোককে বলছে, ভাই তেরি আস্তাগফিরুল্লাহ পর আস্তাগফিরুল্লাহ, তোমার আস্তাগফিরুল্লাহর উপরে আস্তাগফিরুল্লাহ, এ কেসা আস্তাগফিরুল্লাহ, এটা কি ধরনের আস্তাগফিরুল্লাহ? বেডির দিকে ছাইয়া রইছো আবার কও আস্তাগফিরুল্লাহ। আরে ভাই পেলে তো নজর হটাও, ফের আস্তাগফিরুল্লাহ পড়ো। আগে তো চোখ সরাও, আগে তো মহিলার থেকে নজর সরাও, এরপরে না কইবা আস্তাগফিরুল্লাহ। ছাইয়া ছাইয়া আগ করে রইছো কয় আস্তাগফিরুল্লাহ। এই জন্য আপনার পকেটে সুদের টাকা, আপনার দোকানে মাত্র তুইয়া আইছেন সুদের টাকা, এবার ইমাম সাহেবের লগে ডোলে আস্তাগফিরুল্লাহ রাব্বি, ডোলেন কীর্তেন, কার লগে মস্কারি করেন? হ্যাঁ, কার লগে কনিডি? ইমাম সাহেবের? হ্যাঁ, ইমাম সাহেব মাফ করে নাকি? গুনাহ মাফ করে ইমাম সাহেব? তো যিনি মাফ করে উনিয়া দোকানে টেহারি দেখছে না, কথা বুঝেন না? যার কাছে মাপ চাইতেছেন উনি কইতারে না যে পকেটে যে টাকা, এই মাত্র যে আপনি সুদের লেনদেন করে আসছেন, হ্যাঁ, আপনার মুখের অন বিড়ির দুর্গন্ধ গেছে না, আপনি কি আস্তাগফিরুল্লাহ কোন? আস্তাগফিরুল্লাহ থেকে তো গন্ধ বাইর হয়। এই জন্য খামখেয়ালি করলে হবে না, খালেস কি করতে হবে? তাওবা করতে হবে, খালেস তাওবা। গুনাহ ছেড়ে দিলাম আর করব না, ওয়াদা দিলাম, আমি মাওলা লজ্জিত, মাফ চাইলাম, খোদার কসম আল্লাহ বলবে বান্দা আমি মাফ করে দিলাম।
2 নাম্বার